আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি মুরগির ঝাল রোস্ট। তো আমি মুরগিটাকে 4 টুকরো করে নিয়েছি। এটা আমি ভেজে নিচ্ছি, হালকা ভেজে নেব, বেশি ভেজে নেব না, কারণ বেশি ভেজে নিলে মশলা ঢুকতে চাইবে না। পেঁয়াজ বেরেস্তা আমি আগেই করে নিয়েছি, এছাড়াও মশলাগুলো রেডি করে নিয়েছি। পেঁয়াজ, আদা আর রসুন বাটা, এখানে টক দই, রোস্টের মশলা আর টমেটো সস নিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি করে নিয়েছি কয়েকটা, আর কাঁচা লঙ্কা ফালি করে নিয়েছি। তো আমার মুরগিটা ভাজা হয়ে এসেছে, মুরগিটা ভেজে নিয়েছি উল্টে পাল্টে। তো এই যে আমার মুরগি ভাজা রেডি। এখন কিছুটা তেল দিয়ে নেব, পেঁয়াজ ছেড়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভেজে নেব, বেশি লাল করে ভাজবো না, বেশি লাল করে ভাজলে কালারটা নষ্ট হয়ে যাবে, যে কালারটা চাচ্ছি ওইটা আসবে না। তো এই যে আমি মুরগিগুলো ভেজে নিয়েছি। ভাজা হয়ে আসলে লঙ্কার গুঁড়া দিয়ে দেব, যে যতটুকু লঙ্কা খেতে চাই সেটুকু পরিমাণে লঙ্কা দিলেই হবে। আমি একটু বেশি করে দিলাম কারণ একটু ঝাল ঝাল হবে। আর এই যে পেঁয়াজ, রসুন, আদা বাটাটা আমি দিয়ে দিলাম, একটু কষিয়ে নেব, ভালো করেই কষাবো। কষিয়ে যখন তেলটা ছেড়ে আসবে তখন অন্যান্য মশলাগুলো দেব। লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দেব। এখন দিয়ে দিব টক দই, টমেটো সস আর রোস্টের মশলা। এখন কষিয়ে নেব, একটু ভালোভাবেই কষাবো। দিয়ে দিলাম ফালি করা কয়টা কাঁচা লঙ্কা। এখন রোস্টের মাংসগুলো দিয়ে দেব। ভালোভাবে কষিয়ে নেব। আমি এখানে কোনো জল অ্যাড করব না, মশলা থেকে যে জলটা বেরোবে ওইটা দিয়ে আমার মাংসটা সেদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা এখন খুলে দেখব যে আমার জলটা শুকিয়ে আসছে কিনা। এই তো আমার রোস্ট রেডি হয়ে গেছে। এখন এটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে নামিয়ে নেব, এখানে আর কিছু দেব না। তো এই দেখুন আমার চিকেন ঝাল রোস্ট রেডি। তো এখানে ডেকোরেশনের জন্য আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি, এটা খেতে স্বাদ লাগে। তো এইভাবে আপনারাও বানিয়ে ফেলুন চিকেন ঝাল রোস্ট, খেতে ভালোই লাগবে।